17 শ্রেণীর মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। বুঝছেন? 17 শ্রেণীর মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরেও জাহান্নামে যাবে। এখন আপনার জানার বিষয়টা হচ্ছে যে আপনি এই 17 শ্রেণীর মধ্যে কি আছেন কি নাই, সেটা জানতে হলে আপনার পুরো ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে। যে 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি বা পড়তে চাচ্ছি, তারপরেও যদি 17 শ্রেণীর ভিতরে আমার নাম চলে আসে তাহলে তো আমি জাহান্নামে যাব। তা এই 17 শ্রেণী নোট করতে বসে যান। যদি একবারে না পারেন আবার দেখেন, নোট করে রাখেন, আপনার কাজে আসবে। কোন 17 শ্রেণী 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে? নাম্বার 1 হচ্ছে যে হারাম খায়। আপনি বুঝছেন যে হারাম কে খায়। নাম্বার 2 হচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তি, যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়। সেটা আপনার যে কোনো রিলেটিভ আত্মীয় হতে পারে, সে হতে পারে গরিব, হতে পারে যাই আপনার মন মালিন্যতার সাথে হয়েছে, এর জন্য আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। শ্রেণী 2 নাম্বার হলো এটা। শ্রেণী নাম্বার 3 হচ্ছে নিজের প্রতিবেশীকে যে কষ্ট দেয়, যে নিজের প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে কষ্ট দেয়, এই হচ্ছে শ্রেণী নাম্বার 3। এবং শ্রেণী নাম্বার 4 হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবার কথা শোনে না, সেই সকল সন্তানরা। নাম্বার 5 উগ্র মেজাজি তেরা, যে সবাইকে দমায় রাখে, কাউকে গুনে না, সেই ব্যক্তি। নাম্বার 6 যে রাজা বাদশাহ তার প্রজাদের উপর জুলুম করে, বা তার মহাজন যে তাকে তার পরিপূর্ণ বস্ত্রটা দেয় না বা হকটা দেয় না, সেই সকল মহাজন বা রাজা বাদশারা। নাম্বার 7 অন্যের সম্পদ যে জুলুম করে লুটে পুটে খায়। এটা হচ্ছে 7 নম্বর শ্রেণী, যেটা আমাদের দেশে খুবই কমন হয়ে দাঁড়িয়েছে এবং এটা সচরাচর দেখা যায়। এটা হচ্ছে নাম্বার 7। নাম্বার 8 উপকার করে যে ব্যক্তি খোটা দেয়, যে একজনের উপকার করছে, আর তোরে এই করে দিছিলাম, তোমার এরকম করলি, এই ব্যক্তি হচ্ছে 8 নাম্বার। 9 নাম্বার জন হচ্ছে চগলখোর ব্যক্তি, যে একে অপরের কথা লাগায় বেড়ায়। এরকম আমাদের সমাজের ভিতর অনেক লোক আছে যে চগলখোর। এই শ্রেণীর 5 ওয়াক্ত নামাজ পড়েও জাহান্নামে যাবে। নাম্বার 10 হচ্ছে নিজের বাবা থাকা সত্ত্বেও আরেক ব্যক্তিকে বাবা হিসেবে স্বীকৃতি দেয়, এই সকল ব্যক্তি। নাম্বার